নবুয়াত আগে। গানটির মধ্যে বলেছে কি, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবু। নূর হালে মোহিত ছিল সে যে আরশ মোয়াল্লায়, ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মক্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মেলন, চতুর্দিকে ঘুরে ঘুরে করাইলেন সাক্ষাৎ যার নাম মোহরে নবু। নবী তবরকের ফুল ছিল, ময়নার গলার ছিল হার, চৌঠায় সিতারা নবী, পঞ্চমে ময়ূর আকার। নবী পাইয়া নবুয়াতের সিল হইল মাসুকে বিলীন, এক মনে করিয়া একিন সেজদায় পরি পা। আচ্ছা, আপনাদের এলাকার চেয়ারম্যান কে, তার নাম কি? আওলাদ হোসেন। উনি তো আগের নামে একজন আওলাদ হোসেন, উনি তো পরে চেয়ারম্যান হইল। যখন আপনারা নির্বাচন হইল, ভোটে যখন আপনারা নির্বাচিত করলেন, তখন হইল তিনি চেয়ারম্যান। নাকি তিনি জন্ম নিয়ে চেয়ারম্যান? না, তিনি কিন্তু জন্ম নিয়ে চেয়ারম্যান না। এর জন্যই আমার দয়াল নবী আগে পরে হচ্ছে নবুয়াত। নবুয়াত একটা পাওয়ার, চেয়ারম্যান যেমন একটা পাওয়ার, যে চেয়ারম্যানই একটা শক্তি পাইলে একটা চেয়ারে বসতে পারে, মানুষ যাকে চেয়ারম্যান বলে মানে, ঠিক তেমনি নবুয়াতটা হচ্ছে একটা পাওয়ার। আগে আমার নবী, পরে হইল নবু। এই ছিল বিষয়। আমার নবী ছিলেন কেমন ছিলেন? আলিফ হে মিম দাল, আলিফ হে মিম দাল আহাম্মদী নকশা নমুনায় আমার দয়াল নবী ছিলেন। আহাম্মদী নকশা নমুনায় আমার দয়াল নবী থেকে তিনি বাশারি হালিয়াতে তিনি এই পৃথিবীতে এসেছেন। বাশারি হালিয়াতে তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি থাকবেন যতদিন এই পৃথিবী থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবার পরও আমার দয়াল নবী থাকবেন। আমার দয়াল নবীর কোনো ক্ষয়। সবে বলে নবী নবী নবী, ঠিক নিরঞ্জন হবি, আপন দেল ঢলিলে জানতে পাবি আহাম্মদ নাম বলে কারে। মদিনায় কে এলো এ সংসারে, যার কথা সে যদি কয় কার বা সাধ্য কে জানতে পায়। তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফিরে। নফি এসবাত যে বুঝে না, মিসারে তার উপাসনা, ফকির লালন কয় ভেত উপাসনা, না জেনে চটকে মরে কে তারে চিনিতে পারে। এটা একটু বাড়াই দেন তো। তার যে কথা ছিল আমার বাবাজির, আমি তার জবাব করলাম। প্রশ্ন যা ছিল এ পর্যন্তই তো শেষ, আর তো কোনো প্রশ্ন নাই। তবে আমার বাবাজি একটি গান গাইলেন, গান থেকে অনেকগুলি পয়েন্ট আমি শুনতে পাইলাম। এত পয়েন্ট তো রাখা যাবে না। তবে একটা কথা বলছে, প্রত্যেকটা দেহের মধ্যেই নাকি আলী আছে। আমি একটু জানবো, প্রত্যেকটা দেহের মধ্যে আলী আছে। আলী কোন জায়গায় আছে? আলীর রূপটা কি, কোন রূপে আলী আছে? আমরা তো আলীরে দেখি না। ওই হযরত আলীর অজুরটা কি? হযরত আলীকে দেখা যায় কোন কর্ম করলে বেলায়েতে? এটা আপনার গান থেকে পয়েন্ট রইল। আরেকটি গান করলেন, জালালের সত্যবাণী, আব হায়াতের পানি এই দেহের ভিতরে আছে জানি, খাইতে কয়জন পারে। আব হায়াতের পানি যে পান করে সে নাকি আবার অমর হইতে পারে। আমি জানবো এই আব হায়াতের পানিটাই মানব দেহের মধ্যে কোথায় আছে। ওই পানির স্বাদ কেমন? কোন কর্ম করলে ওই পানি খাওয়া যায়? যে পানি পান করলে আপনি বললেন মানুষ নাকি চিরদিন অমর হইয়া থাকে, যার কোনো মৃত্যুই কোনোদিন হবে না। আমরা মানুষ বাঁচি কয় বছর? 60 বছর, উঠতে গেলে 80 বছর বাঁচতে কষ্ট। আর আমরা যদি অমর হইয়া থাকতে পারি তাহলে তো কোনো কথাই নাই। ওই পানি কোন সময় পান করলে জীবন অমর হইয়া থাকে, সেই সময়টা কি? কোন মাসের কত তারিখে কোন সময় পানিটা আহার করতে পান করতে হয়, সেই সময়টা কোন সময়? এটা আপনার গান থেকে আমার কথা রইল, আর কোনো বাইরের কথা রাখবো না।